সালাম আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকের এই ভিডিওতে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবহারিক নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের 22 ব্যাচ, 23 ব্যাচ এবং কি 24 ব্যাচে যেহেতু সিলেবাস সেম, আমাদের 22 ব্যাচে যে প্রশ্নটা ছিল সেটা নিয়ে আমাদের পরীক্ষা আবার হবে। সব সময় প্রশ্ন স্যার সেমই থাকে, শুধু যেহেতু আমাদের অনেকগুলা পরীক্ষণ, সেহেতু আমাদের ওই পরীক্ষার হলে গিয়ে ভিন্নতা চলে আসে। সো আমরা পুরোটা পড়ে যাব, কিভাবে 25-এ 25 পাওয়া যায় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসে। আমরা অবশ্যই বাসা থেকে এগুলো প্রিপারেশন নিয়ে যাব। স্যার আমাদের একটা ভুল ধারণা আছে, হয় আমাদেরকে স্যার নাম্বার দিচ্ছে না, বা আমরা সুপারিশ করে নাম্বার পেতে পারি, বা আমরা টাকা দিয়ে নাম্বার পেতে পারি। স্যার আমি কয়েকটা বাস্তবতা বলি। গতবার একটা খাতা এসেছিল 25 দিতে হবে, একদম আমার দেখা এক্সপিরিয়েন্স, 25 দিতে হবে। স্যার 25 দেওয়া যায়নি তাকে, মানে খুব কড়া অনুরোধ ছিল 25 দিতে হবে। স্যার খাতায় লেখাই নাই, তাকে 15 বেশি দেওয়াই যাচ্ছে না। জোর করে হয়তো 18 দেওয়া যাবে, কিন্তু তাকে তো আর 25 দেওয়া যাবে না স্যার। তো একটা ভুল ধারণা হচ্ছে সুপারিশ করে নাম্বার পেতে পারি। আরো একটা ভুল ধারণা আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্টকে টাকা দিলে সে কি করে দিবে, প্র্যাকটিক্যাল করে দিবে, বা ল্যাব অ্যাসিস্ট্যান্টকে টাকা দিলে সে কি করবে, স্যার থেকে নাম্বার ম্যানেজ করে দিবে। না স্যার, এভাবে হয় না স্যার। আমাদেরকে অবশ্যই এগুলো জেনে পরীক্ষার হলে ঢুকতে হবে। সো আমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে হলে ঢুকবো, ঠিক আছে স্যার? সো শুরু করা যাক। গতবারের প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করছি, যেহেতু গতবারের প্রশ্ন আর এবারের প্রশ্ন কি হবে, সেম হবে। শুরু করি। প্রশ্নটা হচ্ছে, সরবরাহকৃত প্রাণীটির অঙ্গতন্ত্র ব্যবচ্ছেদ করতে হবে। প্রাণী কোনটা? দুইটা প্রাণীর কথা বলা থাকতে পারে। এক হচ্ছে রুই, আপনার সামনে দেওয়া থাকবে খুব সুন্দর করে, আপনি হলে ঢোকার আগে সাজানো থাকে। আরেকটা হচ্ছে আরশোলা। এই দুইটা প্রাণী আপনার সামনে দেওয়া থাকতে পারে, দুইটা যে কোনো একটা। আপনার পরীক্ষার হলে কোনটা দিবে আপনি জানেন না, যে কোনো একটা আপনাকে দিবে, হয় রুই মাছ নাহলে কি আরশোলা। রুই মাছ নিয়ে দুইটা প্র্যাকটিক্যাল আমাদের সিলেবাসে। রুই মাছ নিয়ে কয়টা প্র্যাকটিক্যাল? দুইটা। রুই মাছ নিয়ে হয় পটকা ব্যবচ্ছেদকরণ বা পটকা পর্যবেক্ষণটা দিতে পারে, অথবা ধমনী তন্ত্র। ওকে, যে কোনো একটা স্যার। আরশোলা নিয়ে দুইটা আছে স্যার। কি কি আছে? এক, আরশোলা নিয়ে আছে হচ্ছে ফার্স্ট ওয়ান মুখোপাঙ্গ ব্যবচ্ছেদকরণ। কি আছে? মুখোপাঙ্গ ব্যবচ্ছেদ। ওকে, আরেকটা কি আরশোলা নিয়ে? আরেকটা কি আছে? আরশোলা নিয়ে আরেকটা আছে কি, পৌষ্টিক তন্ত্র। কি তন্ত্র? পৌষ্টিক তন্ত্র। তাহলে এই মোটামুটি এই চারটা ব্যবহারিক, আমার চারটা স্যার বুঝেন। আরশোলা নিয়ে দুইটা, একটা হচ্ছে মুখোপাঙ্গ ব্যবচ্ছেদকরণ, অথবা হইতে পারে কি তার পৌষ্টিক তন্ত্র পর্যবেক্ষণ, যে কোনো একটা। নেক্সট ওয়ান পটকা অথবা কি রুই মাছ নিয়ে দুইটা, একটা হচ্ছে পটকা অথবা কি ধমনী তন্ত্র, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী নিয়ে আলোচনা, সরি পর্যবেক্ষণ। এই দুইটা হচ্ছে কি রুই মাছ নিয়ে, আর দুইটা কি আরশোলা নিয়ে। চারটা প্র্যাকটিক্যাল স্যার, চারটাই করে যেতে হবে। আমি অলরেডি আরশোলা নিয়ে যে দুইটা প্র্যাকটিক্যাল আছে, একটা ভিডিও করে সেটাতে দুইটাই একসাথে দিয়ে দিয়েছি, একটু দেখে নিন, লিঙ্কে ডেসক্রিপশন দেওয়া থাকবে। আচ্ছা আসেন, কিভাবে নাম্বারগুলো বর্ণন করা থাকে। ফার্স্ট হচ্ছে ব্যবচ্ছেদ করতে পারছি, এর জন্য 4 নাম্বার। আপনি যে কাটাকুটি করতে পারছেন তার জন্য কয় নাম্বার? 4 নাম্বার। প্রদর্শন, স্যারকে দেখাবেন, স্যারকে প্রেজেন্ট করবেন, স্যার আপনাকে জিজ্ঞেস করতে পারে এসে, এটা কি হয়েছে বলো, এটা কেন এরকম, এটা কেন এরকম বলো, তখন আপনি স্যারকে বলার জন্য আছে কয় নাম্বার? স্যারকে প্রেজেন্ট করার জন্য আছে কয় নাম্বার? 2 নাম্বার। এবং কি চিহ্নিত চিত্র আঁকতে হবে খাতায় স্যার, তার জন্য আছে কত? 3। তাহলে টোটাল কয় মার্কস? 9 মার্কস। ব্যবচ্ছেদ করার মধ্যে 4, স্যারকে প্রেজেন্ট করার মধ্যে 2, পরিষ্কার করে সুন্দর করে স্যারের জন্য রাখবো, স্যার আসলে দেখবে, তার জন্য কত? 2। এবং খাতায় কি ব্যবচ্ছেদ করছেন সেটা চিত্র আঁকার জন্য কত? চিহ্নিত চিত্র আঁকার জন্য কত? 3। টোটাল কয় মার্কস? 9 মার্কস। তাহলে 9 মার্কস গেল আমার। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট, স্টুডেন্ট এই জায়গায় পারে না, এই জায়গায় মারাত্মক লেভেলের ভুল করে আসে, যার ফলে নাম্বার দেওয়া যায় না। একজন পরীক্ষক নাম্বার দিতে পারে না, স্যার খাতায় লিখতে হবে তো। এটা বলে স্পট আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ। আচ্ছা আমি এটা একটু মুছে নিই।
শনাক্ত করতে হবে। কি শনাক্তকরণ? আপনার সামনে টেবিলে তিনটা জিনিস দেওয়া থাকবে। একটা টেবিলে আপনাকে গ্রুপ থেকে আলাদা করে এক জায়গায় এক কোণায় নিয়ে গিয়ে সেখানে তিনটা জিনিস দেওয়া থাকতে পারে। কি কি দেওয়া থাকতে পারে? ধরেন একটা প্রাণী, সেটা শনাক্ত করতে হবে, শ্রেণীবিন্যাস লিখতে হবে, তার বৈশিষ্ট্য লিখতে হবে। টোটাল মার্কস কত? 3। কয় মার্কস? 3। একইভাবে 2 এর কতে দিল মনে করেন প্রাণী, 2 এর খতে দিল মনে করেন অস্থি। একটা অস্থি আপনার সামনে দেওয়া থাকবে, তার শনাক্তকারী বৈশিষ্ট্য লেখার জন্য থাকবে কত? 2 মার্কস, শনাক্ত করতে পারার জন্য 1 মার্কস, টোটাল 3। তাহলে 6 পাইলাম। আর 3 কোথায় স্যার? আর 3 হচ্ছে দিতে পারে আপনাকে একটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে একটা কি অণুবীক্ষণ যন্ত্রের নিচে একটা স্লাইড দিবে, পার্মানেন্ট স্লাইড। ওকে, যেটা আপনি অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখবেন, মাইক্রোস্কোপের নিচে দেখবেন, দেখে শনাক্ত করবেন এটার বৈশিষ্ট্য এই এবং এটা হচ্ছে এই জিনিস। এটা বলার জন্য কত আমি সবগুলো নিয়ে আলোচনা করব, ফুল একটা স্লাইড রেডি করেছি। সো পুরোটা দেখেন। তাহলে 3 3 কত? 9। 3টা জিনিস দেওয়া থাকবে। তারপর হচ্ছে স্যার মৌখিক ভাইবা এনিথিং, তবে একটু ভদ্রভাবে স্টুডেন্ট সুলভ আচরণ করবেন। কিছু না পারলেও একটু পড়ে যাবেন, বায়োলজি সম্পর্কিত যা কিছু একটা জিনিস পড়ে যেতে পারেন। তবে কোন একটা টপিক ধরলে স্যার ওইটার মধ্যে আটকে থাকে, সীমাবদ্ধ থাকে ওই জায়গায়। আপনাকে বেশি প্রশ্ন করবে না, 2 থেকে 3টা 4টা 5টা এরকম। আপনি একটা পারলে একটা পারলে একটা, এভাবে প্রশ্ন করতে থাকবে। আপনাকে একটু যাচাই করবে মান কত, নাম্বার কত? 4। এবং আপনি যে সারা বছর কেটে কুটে যে খাতাটা লিখেছেন তার মধ্যে নাম্বার কত? 3। তাহলে টোটাল কত হইলো? 25। 9 যোগ 9 যোগ 4 যোগ কত? 3। টোটাল কত মার্কস? 25 মার্কস। আমরা এখন এগুলা নিয়ে আলোচনা করব। টোটাল 25 মার্কসের যেগুলা ছিল সেগুলা নিয়ে কি করব? আলোচনা করব। দেখেন, আমার প্রথম প্রশ্ন কি ছিল? সরবরাহকৃত প্রাণীটির কি করতে হবে? অঙ্গ অথবা তন্ত্র কি করতে হবে? ব্যবচ্ছেদ করতে হবে। অঙ্গতন্ত্র কি করতে হবে? ব্যবচ্ছেদ করতে হবে। কি কি আসে বলেছি একটু আগে, কি আসতে পারে? আরশোলা। আরশোলা নিয়ে কয়টা প্র্যাকটিক্যাল? আরশোলা নিয়ে কয়টা প্র্যাকটিক্যাল স্যার? 2টা। একটা হচ্ছে মুখোপাঙ্গ, ওকে, আর একটা হচ্ছে কি? আরশোলার মুখোপাঙ্গ, আর একটা হচ্ছে কি? পৌষ্টিক তন্ত্র বলেছি এটা একটু আগে। আর কি হইতে পারে? রুই নিয়ে কয়টা প্র্যাকটিক্যাল স্যার? রুই নিয়ে কয়টা প্র্যাকটিক্যাল? 2টা। কি কি? পটকা আর কি? ধমনীতন্ত্র গেল। তাহলে এটা পারবো আমরা। রুই আসলে নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, রুই মাছ নিয়ে ইনশাআল্লাহ কালকে আপলোড করব। নেক্সট ওয়ান কি আছে? হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবাই ভুল করি আমরা, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারি না এই জায়গায়, কারণ প্রিপারেশন নিয়ে যায় না। ওই যে শুনেছি সুপারিশ করলে নাম্বার পেয়ে যাব, টাকা দিয়ে দিলে ল্যাব অ্যাসিস্ট্যান্টকে টাকা দিয়ে দিলে নাম্বার পেয়ে যাব। বুঝছি, এটা হয় না স্যার। এগুলো লিখতে হবে খাতায়, আপনার থাকতে হবে জিনিস, তখন আমি স্যাররা নাম্বার দিবে আপনাকে। সুপারিশ করে তখন কাজ হবে। সুপারিশ করে 15কে 25 করা যায় না, সুপারিশ করে 15 অথবা 16 বা 17 করা যাবে। খাতায় তো লেখার নাই, তাহলে নাম্বার পাবেন না স্যার। সো আপনাকে অবশ্যই প্রিপারেশন নিয়ে যেতে হবে। কি কি থাকে আমি একটু আগে বলেছি, একটু করে। একটা প্রাণী দেওয়া আছে আপনার, যে কোনো একটা প্রাণী। আমি কয়েকটা প্রাণী দিব, গতবারের সিলেবাসে স্যারদের জন্য একটা নির্দেশিকা থাকে, সেখানে কি কি দিতে পারে বোর্ড থেকে বলে দেওয়া থাকে, সেগুলো আমি দেখাবো আপনাকে। 2 নম্বর প্রস্থচ্ছেদ, স্লাইড থাকবে। 3 নাম্বার, সরি এটা 3 হবে। 3 কত? অস্থি। 3 কি? অস্থি। আচ্ছা দেখি, আমরা ক নিয়ে একটু দেখি, পুরা ক একটু আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা জিনিসের। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি এটা ইচ্ছা করে রেখেছি নিচে, এটা তো বই থেকে নেওয়া পুরোটা, একটু খেয়াল করে দেখেন পুরোটা। কি কি লিখতে হবে? মনে করেন আপনাকে কতে দিল একটা প্রাণী, আপনাকে একটা টেবিলে নিয়ে এক কোণায় নিয়ে গিয়ে বলা হলো এখানে 3টা জিনিস আছে, এগুলো কি কি আইডেন্টিফাই করো। 2 এর কতে দেওয়া আছে আপনার কি? একটা প্রাণী। প্রাণীদের ক্ষেত্রে কি কি লিখতে হবে? এখানে কাজ একটু বেশি। 1 নাম্বার কি লিখবো? এটা শ্রেণী বিন্যাস। আমার এই প্রাণীটার শ্রেণী বিন্যাস করতে হবে।
শ্রেণীবিন্যাস কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস লিখতে হবে। আমরা ফাইলাম থেকে শুরু করতে পারি, কিংডম তো অ্যানিমেলি আমরা জানি সবাই, শেষ। তাহলে শ্রেণীবিন্যাস, এটার জন্য মান কত? 1। তার বৈশিষ্ট্য লিখব, বৈশিষ্ট্য লিখতে হবে আমার। বৈশিষ্ট্য লেখার জন্য নাম্বার হচ্ছে কত? 1। বৈশিষ্ট্য লেখার জন্য নাম্বার কত? 1। এবং 3 নাম্বার, তার এই প্রাণীটা কি, এটা সাইন্টিফিক নেম লিখবো, বৈজ্ঞানিক নাম। এবং বৈজ্ঞানিক নাম হাতে লিখলে নিচে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে, এটা যেন যেন না বলেন, অবশ্যই আন্ডারলাইন করে আসবেন, মাস্ট। এটা গতবারের, গত বছর বোর্ড থেকে নির্দেশিকা ছিল এইটা দিতে হবে, পরিফেরা থেকে যদি দেন এটা দিতে হবে। টোটাল 8 থেকে 9টা, সরি স্যার 11টা মতো কি ছিল নির্দেশনা ছিল, এই 11টা থেকে যে কোনো একটা প্রাণী দিবেন। আমি 11টা সবগুলা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তাহলে প্রথম হচ্ছে কি, একটা পরিফেরা পর্বের প্রাণী ছিল স্পঞ্জিলা। তারপরে স্লাইডে দেখেন পরেরটা কি, পরেরটা দেওয়া আছে জেলিফিশ। সো কি কি লিখতে হবে? সেম, যে কোনো একটা দিবে আপনাকে, 11টা বা 12টা নির্দেশনায় থাকবে, তার মধ্যে যে কোনো একটা আপনাকে স্যার দিবে। আমি ইচ্ছা করে আপনাকে এই ছবিগুলো দেখাচ্ছি, কারণ আপনাকে দেওয়া থাকবে এভাবে, যে কোনো একটা প্রাণীর ছবি এভাবে আপনার সামনে দেওয়া, ছবি দিবে না, একটা প্রাণী আপনাকে দিবে, মিউজিয়াম স্পেসিমেন যে কোনো আপনাকে দিবে, যে কোনো একটা গেল। তাহলে আমরা পাইলাম হচ্ছে 2টা প্রাণী। তারপর আসেন, এরপর কি দেওয়া আছে? কৃমি, কৃমি থাকতে পারে। সাইন্টিফিক নেম লিখবো অবশ্যই, সরবরাহকৃত নমুনাটি অমুক, সাইন্টিফিক নেম লিখবো, ক্লিয়ার। তারপর থাকতে পারে কি? ঝিনুক দিল। তারপর কি আছে? স্ক্রিনশট নিয়ে নেবেন বা বই থেকে একটু দাগাই নেবেন, বই থেকে, বইতে সব দেওয়া আছে, একটু দেখে নেবেন সেখান থেকে। শ্রেণীবিন্যাস লিখবো, শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবো 2 থেকে 3টা। তারপর কি লিখবো? আপনাকে সময় দিবে 3 থেকে 4 মিনিট স্যার সর্বোচ্চ। তাহলে আমরা যা দেখতেছি সেগুলো হচ্ছে কত? 2 এর ক, 2 এর ক। তারা মাছ দিলেও, তারপরে মনে করেন হাঙ্গর দিতে পারে, হাঙ্গর একটা ছবি দিতে পারে, অথবা দিতে পারে কি যে কোনো একটা ছোট ছোট থেকে একটা মিউজিয়াম স্পেস আমাকে দিতে পারে। তারপর হচ্ছে ব্যাংক, ছবি দিতে পারে, অথবা কি, যেমন আমাদের প্রায় সময় আমরা যেসব কলেজে, সব কলেজ তো আর উন্নত না, সব কলেজে সবকিছু থাকে না, ম্যাক্সিমাম কলেজে না থাকলে ছবি দিয়ে দিয়ে একটা শেষ। তারপর সেখান থেকে স্টুডেন্ট লিখে গেল। নেক্সট হচ্ছে কি? টিকটিকি। তারপর কি আছে? ডুয়েল। দ্যাটস ইট, আশা করি এটাই। ও হ্যাঁ, তাহলে আমাদের কি পাইলাম আমরা? 2 এর কি পাইলাম? ক। তাহলে এখানে মান কত? 3। 2 এর খতে আসেন, 2 এর খতে কি দেওয়া থাকবে? স্থায়ী স্লাইড, স্লাইড দেওয়া থাকবে আমার। কি কি স্লাইড দেওয়া থাকে? গত বছর কি কি ছিল, এই চিত্রটা আপনারা এগুলো গুগল সার্চ করলেই পাবেন। ওকে, মাইক্রোস্কোপের নিচে কি রকম আসতে পারে দেখেন। এটা হচ্ছে ব্যাঙের উভচরের পাকস্থলী, উভচরের পাকস্থলীর প্রস্থচ্ছেদ। তাহলে পাকস্থলীর প্রস্থচ্ছেদ দেওয়া থাকবে, আপনার মাইক্রোস্কোপের নিচে সার্চ করা থাকবে, আপনি দেখবেন, দেখে সরবরাহকৃত নমুনাটি পাকস্থলীর প্রস্থচ্ছেদ লিখবেন। ডিরেক্ট পাকস্থলী লিখে দিয়ে চলে আসেন না, ঠিক আছে? নাম্বার কাটা যাবে। পাকস্থলী না, পাকস্থলীর প্রস্থচ্ছেদ বা অনুচ্ছেদ এগুলো থাকে। তারপর তার বৈশিষ্ট্য লিখবেন। নেক্সট ওয়ান, চিত্র দেখেন স্যার, এটা হচ্ছে ক্ষুদ্রান্তর, ভাঁজ করা দেখেন ভিলাই, ক্ষুদ্রান্তর। আর হচ্ছে কি? লিভার, যকৃত। ওকে, নেক্সট দেওয়া থাকতে পারে কি? বৃক্ক। বৃক্ষটা দেখে নেন, যকৃতার বৃক্ষটা মনে হবে আপনার কাছাকাছি, বাট অনেক ডিফারেন্স স্যার, অনেক ডিফারেন্স। একটু খেয়াল করে দেখেন, পেছনে ফেরত যাই। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে যকৃতের, আর এটা হচ্ছে কিসের? বৃক্কের বা কিডনি। ওকে, আর হচ্ছে ফুসফুস। মোটামুটি এই চিত্রগুলা, চিত্র না, মাইক্রোস্কোপের নিচে পার্মানেন্ট স্লাইড দেওয়া থাকবে, মাইক্রোস্কোপের নিচে দেখবেন, দেখে কি করবেন আপনি? এগুলো শনাক্ত করবেন। শনাক্ত করে বৈশিষ্ট্য লিখবেন কয় নাম্বার? 2 নাম্বার। এবং শনাক্ত করতে পারার জন্য কয় নাম্বার? 1 নাম্বার। এরপর আসেন নেক্সট ওয়ান, 2 এর খ পাইলাম, 2 এর গ। গতে কি থাকতে পারে? এদিক সেদিক হতে পারে স্যার, বাট এই তিনটা আইটেমের যে কোনো একটা আপনাকে দিবে। কি কি? আসেন, হিউম্যানাস, একটা অস্থি দিয়ে দিল, আপনি কি লিখবেন? সরবরাহকৃত নমুনাটি হচ্ছে কি? হিউম্যানাস। তার শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবেন, শেষ। নেক্সট ওয়ান কি আছে? রেডিয়াস আলনা।
দিতে পারে, দিয়ে বললো তাহলে কি এগুলা কি করতে হবে, আমার শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। নেক্সট ওয়ান, পশ্চাৎপদ অস্থি পর্যবেক্ষণ বা কি আপনার ফিমার দিয়ে দিতে পারে, কি দিতে পারে, ফিমার। তাহলে ফিমারে কি লিখবেন, সর্বাধিক হচ্ছে ফিমার, এবং ফিমারের 3-4টা কি দিয়ে দিবেন, বৈশিষ্ট্য লিখে আসবেন। বৈশিষ্ট্য লেখার জন্য কয় নাম্বার, 2 নাম্বার। শনাক্ত করতে পারার জন্য কয় নাম্বার, 1 নাম্বার। শেষ স্যার। নেক্সট ওয়ান, ও শেষ। তাহলে দেখেন স্যার, আমার নাম্বারগুলা আমার হাতে 18টা নাম্বার আমাকে লিখে আসতে হবে। এখানে 18 নাম্বারের মধ্যে লিখে আসতে হবে কত, 6 বাদ দেন 12 নাম্বার আমাকে অবশ্যই খাতায় লিখে আসতে হবে। এই জন্য 9 নাম্বার এখানে, 3 নাম্বার চিত্র আঁকার মধ্যে। বাকি 3 নাম্বার কোথায়, আপনি খাতা দিবেন সেটা অবশ্যই সাইন করে নিয়ে যাবেন। সাইন কপি করে যাবেন না, স্যারের মাধ্যমে সাইন করাবেন। কপি যদি ধরে খান তাহলে নাম্বার মাইনাস হইতে পারে, যেগুলো পাবেন সেখান থেকেও মাইনাস হবে। তারপর হচ্ছে আর হচ্ছে ভাইবা, মোস্ট ইম্পর্টেন্ট থিং, ভাইবাটা একটু ভদ্রতার সাথে দিবেন, অবশ্যই স্টুডেন্ট সুলভ আচরণ করবেন, একটু মোটামুটি একটা ভদ্র ভালো একটা ছেলের মতো বা স্টুডেন্টের মতো করে যাবেন, ঠিক আছে। এগুলো মোটামুটি আমাদের বায়োলজি সেকেন্ড পার্টের। আমি একটা ফার্স্ট পার্টের একটা ওয়ান শট ক্লাস দিয়েছি, সেকেন্ড পার্টের একটা দিলাম, এবং এগুলার আনুষঙ্গিক যে কাজগুলো আছে, যেমন ফার্স্ট পার্টে জবা ফুলের লম্বচ্ছেদের একটা প্র্যাকটিক্যাল ছিল, তারপর হচ্ছে একবীজপত্রী মূল বা কাণ্ডের প্রস্থচ্ছেদের একটা প্র্যাকটিক্যাল ছিল, সেটা আমি আপলোড করেছি। তারপর হচ্ছে কি ছিল, এই আরশোলার মুখভঙ্গ ব্যবচ্ছেদ করার, সেটা একটা ভিডিও আপলোড করেছি। নেক্সট দিন ইনশাআল্লাহ রুই মাছের ভিডিওটা আপলোড করব, আপনারা একটু দেখে নেবেন। সো একটু প্রিপারেশন নিয়ে, অবশ্যই প্রিপারেশন নিয়ে আপনারা কি করবেন, প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন। আপনাদের জন্য খুব জরুরি এই বিষয়টা। 25-25 মার্ক কিন্তু আপনাকে প্লাসের দিকে নিয়ে যেতে পারে। সো বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।